সবসময় বেশি প্রিয় হতে যাবেন না। আপনি যত প্রিয় হবেন ততই আপনার উপর অপরের ভরসা আর আস্থা বেড়ে যাবে। সবসময় যে আপনি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন এমন তো নয়। আর যদি প্রত্যাশা পূরণ করতে পারেনও, তবে নিজেকে সময় দিতে পারবেন না। ধরুন আপনি আপনার স্বামীর কাছে খুবই প্রিয়। এই প্রিয় হবার কারণে তার মনে আঘাত লাগে এমন কাজ আপনি করতে পারবেন না। তার ছোট ছোট অনুভূতিগুলোকেও আপনাকে মূল্যায়ন করতে হবে। নিজের না পাওয়াগুলোকে পাত্তা না দিয়ে বরং স্বামীকে সন্তুষ্ট রাখাই আপনার কাজে পরিণত হবে। আবার মনে করুন আপনি আপনার মা বাবার খুব প্রিয় সন্তান। এক্ষেত্রে কখনও আপনি আপনার একক চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দিতে পারবেন না। মা বাবার মনে আঘাত লাগে এরকম কিছু করা যাবে না, কারণ তারা আপনাকে প্রচণ্ড বিশ্বাস করে। এই বিশ্বাসের মূল্য আপনাকেই রাখতে হবে। ভাই বোনদের কাছে প্রিয় হলে আপনাকে খুব সচেতনভাবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আপনি ভুল করতে পারেন না, এ কথা মাথায় রাখতে হবে। আপনার খুব প্রিয় জিনিসও ভাই বোনদের নামে উৎসর্গ করতে হবে। এতে ভাই বোনদের সাথে আপনার মা বাবাও খুশি হবে। কিন্তু দিন শেষে যে আপনি অপূর্ণ থেকে যাবেন তা কেউ খেয়াল করবে না। খুব ভালো বাড়ির বউ আপনি। আপনার মায়ের অসুখের সময়ও আপনি বাবার বাড়িতে যেতে পারেন না, কারণ শাশুড়ির কথার বাইরে আপনি কখনোই কথা বলেন না। এবং আপনার শাশুড়ি খুব গর্ব করেই বলেন, আমার প্রিয় বৌমা আমার অনুমতি ছাড়া কোনো কাজ করে না। কিন্তু আপনার মনে মায়ের জন্য যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা দেখার কেউ নেই। আপনি আপনার সন্তানের চোখে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন, যে না চাইতেও সব কিছু হাজির করে। নিজে খেয়ে না খেয়ে সন্তানের সকল অভাব আবদার হাসি মুখে পালন করে।